এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না, মানুষ হইলেই যদি মানুষ হইতো তো যে মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন, নিজে ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কয়েকদিন আগেই তো আমরা দেখলাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়াইয়া দিছিল। আবার এরাই পেপারে লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায়। বিভিন্ন দেশের প্রযুক্তি আইনা আমাদেরকে শিখাইতেছিল যে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ইরাকের যুদ্ধ আমার চোখ বিয়োগে মিলে না। আমি দেখছি 14 বছর আগে ফিলিস্তিন, এই দুই চোখে চোখ বিয়োগে আমার মিলে না। যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামরে দেখা আসলাম ঘুমাইতে খলিলুল্লাহ, ওইখানে বোম ফাটে কি করে, বাড়িগুলা মাটির সাথে মিশে কি করে। 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসা খাওয়ায়, ফুলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বইলা দিত কলিজা বাইর করে দিলে তুই মরবি না, তাইলে মনে হয় ওরা গুনাহ করেও দিত। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিয়েছেন, যে আজকে আমাদের কাছে শুধু বুলি আছে, বুলি। মানুষ মানবতা নাই, মুসলমান ইসলামের রং নাই, উম্মতে মুহাম্মাদি আদর্শ নাই। কোরআন আছে, চুমা নাই, মসজিদ আছে, নামাজ নাই। অথচ আমি দেখাইলাম, আরো দেখাইতে পারতাম। কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করা, সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দামি, কত বড়, কত বড়। কিন্তু মানবতা যখন না থাকে, এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদিও সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন, জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না, বইলা দেখি। কখনো কারিগর কোনো জিনিস বানায়, বানাইতে যখন বানানোর পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি করে, এত এত সুন্দর, নিজেই আশ্চর্য বোধ করে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হইল কি করে। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে? শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন এটা বাদ দিলাম, আরেকটা দেখাই। যদি সুন্দরই না হইতো, অপূর্বই যদি না হইতো, তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি এরা আবার কোন ফতোয়া দিয়া দেয় আল্লাহ জানে। বলা ফেলবো, হ্যাঁ, এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহই ভালোবাসায় পড়ে গেছেন, আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন, তো চিৎকার দিতেছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। অথচ যুবকরা এখনই ফুলের বুকিং দিতেছে, ঠিক না? কিসের বুকিং? 14 তারিখ তো বেশি দূরে নাই, ঠিক না? আজকে 26 তারিখ। কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগে তো ইনপুট হইতো, ঠিক না? এখন তো গ্যাঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে।
আগে কিন্তু ওই পারের থেকে ফুল আসতো 14 তারিখের জন্য। আমি জানি এই বছর আসে কিনা জানি না, যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে, যদিও প্রত্যেকবার শেখ খায়, কেননা একটাও নাই শেখ খাওয়া ছাড়া। আসামের জন্য না, চেহারায় বলে আমি কিন্তু অলি না, আমার একবারে খালিও না। আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। হ্যাঁ, একজনও বলতে পারবে না যে আমি শেখ খাই না। ও তো মাদ্রাসার ছেলে, যেটা হাত উঠাইছে তোমার তো কেউ পছন্দই করবো না, মাদ্রাসায় পড়ো তো শেখ খাইলি কি আর না খাইলি কি, ঠিক না? সত্য তো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসা ফেলছেন। এই জন্য আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহ নিজে বলতেছে ইন্নী লাকা মুহিব্বা। মানুষ যদিও আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পড়া গেছি, আমি তোকে ভালোবাসা ফেলেছি। কুল্লি মুহিব্বা, তুইও একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা। কিন্তু মানুষ মানবতা তো নাই। এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না, মানুষ হইলেই যদি মানুষ হইতো, তো যেই মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন, নিজে ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কোরআন বলে উলাইকা কাল আনআম, মানুষ তুই জানোয়ার হইলি কি করে? তোকে তো কুদরতি হাতে বানাইলাম, তোকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম। এই জন্যই তো বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। আমা কুনতা মা আম্মাহিনা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইযামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা। আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই, রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে গোশত আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে পুরা তো আমি করলাম, কেননা তুই সৃষ্টির সেরা। আমি পড়ে গেছি তোর ভালোবাসা, কিন্তু তারপরেও তো দেখি চিৎকার দিতে হয় ইলা আইন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। মানুষ যখন মানবতা হারায় পশু হয়ে যায়, পশু হয়ে যায়, পশু, তখনই আল্লাহ বলে আমি কাছের থেকে আইসা ডাকি। আর কোরআন চিৎকার দিতেছে, কি বইলা ডাকেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? চিত্র তো আমি একটু দেখাইলাম হাদিস থেকে। আল্লাহ বলে বলা আমার চেয়ে বেশি তোকে দিছে কে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল?
হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল? তাহলে ইলাইন কই চললি মানবতা ছেড়া, কোথায় চললি? তারপরেই তো আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় নিমখ হারাম কেউ নাই। বলো যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? বলো বলো বলো, কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? অমূল্য রত্ন। তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল তোমাকে, সাজাইলো যৌবন দিয়া, নাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায়। হ্যাঁ, আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ। তোমাকে যৌবনকে দিল, এরকম তুমিও তো করো, ঠিক না? হ্যাঁ, ওকেই বা সাজাইল কে? আল্লাহ তো এটাই বুঝে, তুই নিমখ হারাম হইলি কি করে? যৌবন তো আমি দিলাম, কে দিছে? হ্যাঁ, শুধু কানুনের কথা বললে চলবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে মানুষ মানুষ হবে না। মানুষ মানবতা না আসলে কি হবে না? মানুষ কাকে বলে এটা জানেন? হাদিস বলে আন্নাস মাইয়ান ফাউন নাস, মানুষকে যার দ্বারা সবার উপকার হয়, অপকার কারো হয় না। আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি? কিন্তু একটা কথা সত্য, এটা অস্তিত্ব কি হিসাবে? মানুষ হিসাবে, ঠিক না? কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে, এটা কিন্তু সবচেয়ে বড় দাবি। জানোয়ার হিসাবে ফিরলে হবে না। যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই, নাইলে যুবক 14 তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে, বারবার করবে আর ছ্যাক খাবে। আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছ, যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে। একবার ছ্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে? ওরা তো বারবার দেয়, দেখি প্রত্যেকবার দেয়। ওগো আবার একটা থিওরি আছে, যদি লাইগা যায়। প্রবাদ বাক্য কি? আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল। তোমার ভিতরে লজ্জা নাই, আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বলে না, আত্মমর্যাদা এটা তোমার ভিতরে নাই। ঘৃণা নাই, ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নেই, কিন্তু তোমার জন্য জান্নাতে রাখা আছে। কোথায়? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? 100 বার। তোমরা ভালো মতে বুঝবে না, হুজুররা ভালো মতে বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে। জান্নাতে হবে কয়শো বার? ডেলি। কেননা জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ।
আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝো, মানে লাড়া দিলেই পড়ে যাবে এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলো কোন সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম, ঠিক না? ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড়, গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। ওরকম গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে। হয় হয় সুর যখন তুলবে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরে, আমার তো গলাও নাই তলাও নাই, কেন যে মানুষ ডাকে এটাও জানি না। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায় দিবে নারী পুরুষকে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? ওই দিন কয়জনের? পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা ডেলি 100 বার ব্যবহার করবে। 100 বার। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। হ্যাঁ, একটু পর পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহর রাসূল হাসির কথা বলে দিছে আমাদেরকে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন, সারা দুনিয়া দিনের আলোর চেয়ে বেশি ফকফকে আলোকিত হবে। ওরকম হাসি দিয়া তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে। 3 কিলোমিটার ঘের খুললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুক হইব? এই গলি সমান 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়া ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আলো না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম পাবে। নূরে কোনো হিট নাই। হিট বুঝো? তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস। 2 পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ, চেহারায় কেমন রূপ। চলো, আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর 4 ঘ্রাণ মিক্স হয়ে উঠবে। এইবার বলো তো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? না, মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? চিনি আমি তোমাকে, বলে দিব। এখনই তো মোবাইলে টাচ করে ডেলি চুমা দেয় 20 বার।
ল্যাংটা নর্তকী দেখা আর নিজের ধরে রাখতে পারে না। মজা লইব তো লইব কিভাবে, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে। সত্য তো না মিথ্যা? কালকে বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিবা, ঠিক না? এই হুজুররা ছাড়বো না, 40 বছর পর্যন্ত ধরে রাখবো। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটই, আর কোনো কাহিনী শরীরে নাই, চল কামরায় কাহিনী দেখায়। বানায় রাখছে আল্লাহ। এটা তো একটু বললাম, একটু বানায় রাখছে। তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি ফোন দিতা কি করে? আরেকটা দেখাই, মানুষ বাদই দিলাম, তোমাকে আমাকে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে। তুমি নির্বাচিত মুসলমানের ঘরে। আমরা তো এখন দেখি প্রতিদিনই তো 2-3টা থাকে, প্রত্যেক স্টেজে 2-1জনরে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই দৌড় লাভ দিতেছে। নির্বাচিত হইলেও কোথায় হবে? আরে কোথায়? দুনিয়ায়, ঠিক না? হ্যাঁ, আমি তো মুসলমানের ঘরে আরশ থেকে নির্বাচিত। কে নির্বাচন করছেন? কে নির্বাচিত করছেন? আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত। রাগ হবেন না, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের রং আমার ভিতরে, ছাপ কতটুকু আমার ভিতরে, রং আমার ভিতরে কতটুকু। মুসলমানের ঘরে আমি নির্বাচিত। আমাকে তো আল্লাহ নির্বাচিত করলো। কে? চিনেন আল্লাহ? কে নির্বাচিত করছে? আরো জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনার কাছে তো 40টা মিলবে। এই জন্যই তো আমি বলি, যুবক তো বাহাদুরি করে আল্লাহর যৌবন দিয়া বটে, সারা দিনে 10 বার আল্লাহ বলে। পুরুষ তো পুরুষত্বের বাহাদুরি দেখায় সারা দিন বটে, সারা দিনে 100 বার আল্লাহ বলে। মা বোনরা তো আল্লাহর নারীত্ব দিয়ে বাহাদুরি দেখায় বটে, সারা দিনে মনে হয় 100 বার আল্লাহ বলে। জন্ম তো মুসলমানের ঘরে আমাদের, কিন্তু ইসলাম কতটুকু, ইসলামের রং কতটুকু, আমি একটা জিনিস বুঝানোর জন্য পিছের থেকে নিয়ে যেতেছি। ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু। ইসলামের রং যদি থাকতো তাহলে যুবকরা 100 টাকার চুল 500-1000 টাকা দিয়ে কেন কাটতো? চুল কাটার আসল রেট তো হলো 100 টাকা, ঠিক না? না 100 টাকা না, কত? জিজ্ঞাসা করেন কোন যুবক 100 টাকা দিয়ে চুল কাটায়? ওরা তো ডিজাইন চয়েস করে নেটের থেকে, ওদের ডিজাইন দেখা সেলুনওয়ালা চক্ষু কপালে উঠায়া বলে 500 টাকা। ও তো বলে টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়, জিজ্ঞাসা করে। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, কিন্তু চুল কাটা তো 100 টাকা। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? তাইলে মাদ্রাসার ছেলেরা বলুক, আমি কোরআন শোনাই, মুহাল্লিকিন আর রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কোরআন কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো আজকে চুল কাটতে পারতো 100 টাকা দিয়া, 400 টাকা গরিবরে দিতে পারতো, আর নাই দিত গরিবকে মিষ্টি কিনতো, বন্ধুদেরকে নিয়ে খাইতো, অথবা পিজা কিনতো, নিজেই খাইতো 400 টাকা দিয়া। তাইলেও তো প্রবাদ বাক্য শক্ত হইতো, জ্বালাগাবা অঙ্গে তা যাবে সঙ্গে। 400 টাকা দিয়ে পিজা খাইতে পারতো,
বন্ধুদেরকে জিলাপি খাওয়াইতে পারতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি কেন, তো তুই পাগল নাকি? দেখোস না ইসলাম যেরকম বলছে ওরকম কাটছি। কালকে কিয়ামতের দিন যে বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো আপনিই তো নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে, চুলটা সারা জীবন কাটছি ইসলাম অনুযায়ী, আজকে কি দিবেন দেন না? কিছু করলেই তো কিছু চাওয়ার সুযোগ হয়, ঠিক না? বলো যুবক, কালকে তুমি আল্লাহর কাছে কি করে হাত পাতবে? বলো, তোমার চুলের স্টাইল তো ইসলাম মতে না। আমাকে তো চিনাইতে হবে না। হুজুর রামেলে না চিনে আমিও চিনি না। আমি অহংকার করে বলতেছিলাম আমার 103টা দেশ দেখা শেষ। কটা? উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নাই। 7 মহাদেশ দেখা শেষ। বিদায় আমি তোমার চুলের স্টাইল দেখে বলতে পারি কার স্টাইলে তুমি চুল কাটছো, কোন দেশের স্টাইলে কাটছো। আমারই চিনাইতে হবে না। আমি আনারই না, কিন্তু আমি খেলারই। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। এই জন্য তো বলি ওলিও না আবার খালিও না, ঠিক না? অমুক জায়গায় গেলে যদি সব পাওয়া যায়, অমুক জায়গায় নাম বললাম না, তো আমি এই পর্যন্ত যত নবীদের কবর চিহ্নিত আছে সব আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। তাইলে নবীদের কবরে গেলে কি পাওয়া যায়? এই জন্য আমি ওলিও না আবার খালিও না। বলো যুবক, তুমি ইসলামের আদর্শ, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবা? এই জন্যই তো ডেলি আল্লাহ তোমার আমার কানে ধ্বনি দেয়। আমার কানে এক ধরনের ধ্বনি দেয় আল্লাহ, লা তাফরাহ বিদুনিয়াইকা। হ্যাঁ, ফেমাস হয়ে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। আমাকে ডেলি ধ্বনি দেয় আল্লাহ, ডেলি। ফেমাস হয়ে কিন্তু তুমি আমার থেকে বিমুখ হয়ে যেও না, আমাকে ভুলা যেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। মানুষকে বলে লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না যুবক। তোমাকে বলে লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবনের কোলে, কবরের কোলে ঢলায়া দিলাম, শোয়া দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি। এই জন্যই তো কবি বলে, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी हारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी में मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। অনর্থক তোমার যৌবন না। তো দ্বিতীয় দেখাইলাম, মানুষ যদিও সৃষ্টির সেরা, কিন্তু এখন প্রাণীও হার মানে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা শুনতাম, ওনারা শুনছে কিনা জানি না, বয়স্ক লোক তো কমই দেখতেছি, ওনারা শুনছে কিনা জানি না, শকুন কোন দেশে থাকে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা বলেন না, শকুন কোন দেশে থাকে না? যেই দেশের মানুষ পচা গলা খাইতে শুরু করে ওই দেশে আর শকুন থাকে না। ছোটবেলা শকুন দেখতাম,
কবে যে দেখছি এটাও মনে নেই। আজকে 50 বছরের উপরে হয়ে গেল। মনে হয় সেই ছোটবেলা স্বপ্ন দেখছি, যখন লুঙ্গি পরলেও কেউ কিছু বলতো না, আবার কাঁধে রাখলেও কেউ কিছু বলতো না, আবার ছাড়া হাঁটলেও কেউ কিছু বলতো না, আবার রাত্রে যখন সকালে ঘুমের থেকে উঠতাম তো মা মুস্কি হাসি দিয়ে বলতো, আরে তুই কোথায়, লুঙ্গি কোথায়। ওই সময় স্বপ্ন দেখছি। এখন তো আর শকুনের খাওয়ার কিছু আমাদের দেশে নাই। লম্বা লম্বা বুলি মারলে কি হবে, ঠিক না? কি হ্যাঁ, কয়েকদিন আগেই তো আমরা দেখলাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়াইয়া দিছিল। আবার এরাই পেপারে লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায়। বিভিন্ন দেশের প্রযুক্তি আইনা আমাদেরকে শিখাইতেছিল যে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে দেখি আবার পানিও খায়, ঠিক না? হ্যাঁ, এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের, হ্যাঁ, এই তো আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের অবস্থা। আমি গতকালকে বড় দুঃখে এক জায়গায় বলছিলাম, আজকেও স্পিকারে লাউড মিডিয়ায় চলে যাবে, গতকালকে তো চলে গেছে। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম। হবে 2020-21-এ, তখন আমাদের দেশে শাটডাউন চলতেছিল। তো আমি আমেরিকাতে ছিলাম, তো আমি লস এঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো যেতেছিলাম, 7 ঘন্টার ড্রাইভ। রাত্রের বেলা যেতেছিলাম, রাত্রের বেলা যেতেছিলাম আমি। তো বৃষ্টি ছিল, আমেরিকার রোডের নিয়ম কানুন ভিন্ন। 4 রাস্তার মুখে আইসা প্রথমে সবাই স্টপ যেখানে লেখা ওইখানে দাঁড়াইতে হবে, তারপরে যার সিগন্যাল আগে হবে সে আগে যাবে, বাকিগুলা দাঁড়ায় থাকবে। তো রাত বাজে ওই সময় 3 থেকে 3:30। তো আমরা এরকম ক্রস করতেছিলাম এক চৌরাস্তা। তো আমরা নীতিমতো দাঁড়াইছি, বিলকুল দাঁড়াইছি। যখন সিগন্যাল, আমাদের সিগন্যাল গেছে তো আমরা চলে গেছি, কিন্তু পুলিশ দূরে দাঁড়ানো ছিল গাড়ি। তো দূরের থেকে আমাদেরকে সিগন্যাল দিছে, ওইখানে সিগন্যালের সিস্টেম ভিন্ন। আমরা দাঁড়ায় গেছি, ও গাড়ি নিয়ে ছুটে আসছে যে তোমরা ঠিক মতো যাও নাই। আমরা বললাম যে তুমি ক্যামেরা দেখো, বৃষ্টি তো এই জন্য তোমার চোখ ঠিক দেখে নেয়, ক্যামেরা দেখো। তো ছুটে যায় ক্যামেরা দেখছে, দেখছে আমরা রাইট। তো আইসা আমাকে বলতেছে যে স্যার, আই এম ভেরি ভেরি সরি, যে আমি অনেক দুঃখিত, তোমার 10 মিনিট নষ্ট করলাম। দুঃখে বললাম যে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা একজন পুলিশ কনস্টেবলকে আমাদেরকে স্যার বলতে দেখি না, অথচ আমরা ট্যাক্স দিই, অথচ মাঝে মাঝে রাস্তায় আর ব্যবহার এরকম দেখি। আমি দুঃখে বলতেছি, কোনো অভিযোগ না। একজন পুলিশ কনস্টেবল, সিপাই, সে পর্যন্ত একজন নাগরিককে স্যার বলতে চায় না। কিন্তু এটা দুনিয়ার কোনো রুল না। তাইলে আপনার ভিতরে যদি মানবতা না থাকে তো আপনি ওয়াজ দিয়ে মানবতা কতটুকু বানাবেন? আমি দুঃখে বলতেছি, দুঃখে 2-4টা ব্যবহার পাওয়ার পরে বলতেছি, নাহলে বলতাম না। আমার কোনোদিন কারো উপরে আঙ্গুল উঠানোর স্বভাব নাই, কেউ বলতে পারবে না। তা আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম। কেন দুনিয়া, আমি তো স্বাধীনতা দেখি না। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত, আমি নতুন স্বাধীনতা দেখি না। কেন ওই দিন আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম।
না, রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে, আসারের পরে, খাওয়া দাওয়ার পরে শেষ রাত্রের দিকে, তখন বাংলাদেশের দিন পড়ায় শেষের দিকে। আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায়, বাংলাদেশে রাত্র। নামার পরে সবাই আমাকে বলল দেশ স্বাধীন হয়ে গেছে। বলল আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? তো এই যে আমি দেখি না, এটার দুঃখ আমার থাকবে মৌত পর্যন্ত, যে আমি দেখতে পারলাম না। কেননা আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আসছি আগস্টের 18 তারিখে, আবার 2 দিন ছিলাম, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। তো দুঃখে বললাম যে মানুষ আমরা, মানবতা নাই, মুসলমান আমরা, ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মদী আমরা, নবীর আদর্শ। কোরআন দিলেন, পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত নাই। কুতুববাগনা যাত্রাবাড়ির মানুষ, যাত্রাবাড়ি থানা তো, যাত্রাবাড়ির মানুষ আমাদের এই ঘরগুলার ভিতরে কোরআন কাঁদতেছে, কাঁদতেছে, কোরআন বদদুয়া দিতেছে। এই মজমায় একজনও নাই যে ডেলি কোরআনটাকে একবার চুমা দেয়। এরকম মানুষ এই মজমায় পাওয়া যাবে, দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে পড়তে জানে না, বিদায় হাত দিয়া ছুঁয়ে একটা চুমাও দেয়। কোরআন দিছিলেন আল্লাহ, মুসলমান বানাই, উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলে দিছিলেন। আমি শুধু একটা দেখাই, আদম আলাইহিস সালাম এই জন্যই তো চিৎকার দিয়া বলছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে, যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, ঠিক না, কিন্তু একটু গাঢ়ভাবে বোঝানোর জন্য বলতেছি যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ আমার চেয়ে কোটি গুণ বেশি মায়া, কোটি গুণ বেশি মমতা, কোটি গুণ বেশি ভালোবাসা, কোটি গুণ বেশি প্রেম, কোটি গুণ বেশি প্রীতি, এমনকি কোটি গুণ বেশি পীড়িত। বলে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ডোল পেটায় জানায় দিলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাউকে আল্লাহ জানতে দিবে। বলো যুবক, সত্য বলবো তো? বলবো? তোমরা গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো মিনিটে, যদি তোমাদের মা বাবা জানতো, কসম খোদার একজনকে ঘরে ঢুকতে দিত না। সত্য তো না? দেখো না, হ্যাঁ, কে লুকায়, কে তোমার সাথে লুকোচুরি খেলে? আল্লাহ তো বলে আস্ত লুকা, আল্লাহ তো বলে তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস, কেননা তুই আমার বন্ধুর উম্মত। উলামা বলে আমি মানি, বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানি বটে, কিন্তু আমি যখন কোরআন দিয়া দেখি, কোরআনের চশমা দিয়া দেখি, তো কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার উম্মত বিদায় আল্লাহ লুকোচুরি খেলে। নাইলে বলো যুবক, তুমি সারাদিন নেটে যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, যদি সমাজ জানতো, যদি ভাই বোন জানতো, যদি আত্মীয় স্বজন জানতো, যদি পাড়া প্রতিবেশী জানতো, বলো তুমি চেহারাটা দেখাইতো তো দেখাইতা কি করে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলে কোটি গুণ বেশি ভালোবাসা আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে। অথচ আমি প্রথম মানব, আমি মানব জাতির পিতা, আমি প্রথম নবী, আমি প্রথম রাসূল।
আরেকটা শুনবা? বলে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বছর কাদাইলো। কত বছর? তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। ও কুতুবখালীর মানুষ, আমার পিছনেই যাত্রাবাড়ি মাদ্রাসা, নিয়ে আসো বুখারী, আমি খুলে দেখায় দিই। বুখারীর রিওয়ায়াত, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লা, আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি তোকে মাফ করে দেব। অথচ আদম আলাইহিস সালামকে 350 বছর কাদাইল। কেমন ভালোবাসা তোমার সাথে। ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু যুবক? কতটুকু তোমার ভিতরে, যে তোমাকে যে আরশে ভুলে নাই। কালকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বল কবরের প্রথম প্রশ্নই তো হবে, কবরের মেইন প্রশ্নই তো হবে, কবরের আসল প্রশ্নই তো হবে, কবরের মৌলিক প্রশ্নই তো হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই তো হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। যদি বুখারীর ছাত্র থাকেও জানবে, কিতাবুল জানায়েজে এই হাদিস আছে 2 বার, সামনে আরো আছে, কয়েকবার আছে বুখারীতে এই হাদিস। সর্বপ্রথম তো তোমাকে কবরে জিজ্ঞাসা করবে, ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুক ছিলি, যেই বন্ধুর দিকে তাকায়া তোকে আমি ডাইকা ডাইকা গুনাহ মাফ করতাম। অথচ আমি প্রথম রসুল, প্রথম নবী, প্রথম মানুষ, আদম সফিউল্লাহ, খালাকতুহু বিয়াদিয়া, যাকে আমি দস্তে কুদরত দিয়া ডাইরেক্ট তৈরি করছি, ওনাকে আমি 350 বছর কাদায়া মাফ করলাম, তোকে তো ডাইকা ডাইকা মাফ করলাম। এই বন্ধুর কারণে বলো, এই বন্ধুর আদর্শে তুই কতটুকু আদর্শবান ছিল, যেই বন্ধু তোকে আরশে বলে নাই। নাইলে আমরা আত্তাহিয়াতের ভিতরে কেন কিভাবে পড়ি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর রাসূল তো প্রথম বলছেন আত্তাহিয়াতু ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, তারপরেই তো আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আমাদেরকে তো কিছুই দেন নাই। আমাদের নবীজি তো চিৎকার দিছে, আমাকে দিলেন উম্মত। উম্মত, তুমি আরশ চিনো না যুবক? তুমি তো গুগল চিনো। আফসোস, তুমি গুগল চিনো, তুমি ইন্টারনেট চিনো, তুমি দুনিয়ার আজে বাজে জিনিস চিনো, তুমি তো আরশ চিনো না। মুসলমান হয়ে নবীজি চিৎকার দিয়া বলছেন, আমার উম্মত। আল্লাহ মনে হয় বলছে, বন্ধু কি চান আর কতটুকু চান, তো নিজেই বইলা ফেলছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন উম্মতের জন্য এতটুকু নিলাম। তোমাকে আরো সে ভুলে নাই। একটু চিন্তা করো, ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু, কতটুকু রসুলের আদর্শ। আদর্শ যদি হইতো, তুমি 31st নাইট করলা কি করে? তুমি 14 তারিখ করতে চাও কি করে? তোমার পোশাক এরকম কেন? তোমার চাইল এরকম কেন? তোমার চলন এরকম কেন? তোমার রং এরকম কেন? তোমার ঢং এরকম কেন? তোমার খাওয়া এরকম কেন? তোমার উঠা এরকম কেন? তোমার বসা এরকম কেন? তোমার চলা এরকম কেন? তোমার ফিরা এরকম কেন? তোমার মন মানসিকতা এরকম কেন? তোমার শিক্ষা দীক্ষা এরকম কেন? আমাকে বুঝাও। কালকে তো সর্বপ্রথম প্রশ্ন এটা হবে। কি জবাব দিবে যুবক? বলো। আরে বলো না, কি জবাব দিবে? কোরআন তো দিলেন আল্লাহ, কালামুল্লাহ তো দিলেন। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি, আমার ওই সময় মনে উঠছিল, মুসা আলাইহিস সালাম তো ক্রেডিট কার্ডটা এখান থেকে নিছেন,
কালিমুল্লাহ। কি কি? তখনই আমার দিলে ধাক্কা লাগছে, আরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় কালিমুল্লাহ। ও তোর সাথে তো আল্লাহ কথা বলতে চায়, বিদায় তোর সিনায় ঢুকায় দিছে কালামুল্লাহ। তোর সিনায় তো কালামুল্লাহ। আল্লাহ তোর সাথে কথা বলতে চায়। আল্লাহর সাথে কথা বলা বড় না আল্লাহ কথা বলতে চায় এটা বড়? কোনটা বড়? কোনটা? আল্লাহ কথা বলতে চায় এটা বড়, ঠিক না? দিলে তো কোরআন কালামুল্লাহ। 90% মুসলমান তো কোরআন পড়তে জানে না। হায়, পড়তে না জানে আমার কোনো আফসোস ছিল না যদি ডেলি খুইলা একবার দেখতো। খুইলাও দেখে না, কোনো আফসোস হইতো না যদি ডেলি একবার উঠায় একটা চুমা দিত, কোনো আফসোস ছিল। আজকে তো কোরআন চিৎকার দেয়, কান্নায় চিৎকার দিয়া কাঁদতেছে। যদি এই মজমা বলে কোরআন কাঁদে কি করা, কোরআন কাঁদে কি করা, তাহলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদলো কি করা। তো বুখারী শরীফে আছে আল্লাহর রাসূল খেজুর গাছে, মরা খেজুর গাছে পিঠ লাগায় জুমার দিন খুতবা দিতেন। যখন মেম্বার তৈরি হয়ে গেছে, আল্লাহর রাসূল মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই, চিৎকার দিয়া কাঁদতে ছিল। পুরো মসজিদে নববী শুনতে ছিল। আল্লাহর রাসূল মেম্বার থেকে নাইমা আসছেন, পিঠে হাত বুলায়া খেজুর গাছের গায়ে হাত বুলায়া বলছে, কাঁদিস না, তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তোকে আমি জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে তার কান্না থামলো। মরা খেজুর গাছ যদি কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আল্লাহর কালাম তো শুধু কাঁদে না, বদদোয়া দিতেছে, বদদোয়া। একটু আগেই বলে আসছি, ইসলামী প্রোগ্রামে আপনাদেরকেও বলতেছি, যেই রোডটা আমার পিছে দেখেন, এই রোড ছিল না, এটা ঢাকা ঢুকার একটাই রোড ছিল, ডেমরা দিয়া। রানীমহল সিনেমা হলের সামনে দিয়ে ঘুরতে ঘুরতে ঢুকতে হইতো। মাঝে মাঝে ওই ব্রিজ থেকে নাইমা যাত্রাবাড়ি পর্যন্ত আসতে আসতে দিনও পাড়া যেত। দিন দুটা গাড়ি পাচিং এর রোড ছিল না। জানি না পুরান আছে কিনা, এখানে পুরান লোক আছে কিনা জানি না। এই যে পিছনের রোড দেখতেছেন, এখন 30 বছর আগের থেকে যাত্রাবাড়ি উন্নত কতটুকু? আরে বলেন না, কতটুকু? একটা সংখ্যা বলেন। 100 গুণ তো হবে, হবে না? 100 গুণ উন্নত না 30 বছর আগে থেকে? বেশি? আচ্ছা মাইনা নিলাম 100 গুণ, ঠিক না? বেশিটা আপাতত রাখেন, ঠিক না? কিন্তু যাত্রাবাড়ির আসল বাসিন্দারা বলো, 30 বছর আগে যে সুখ ছিল আজকে এই সুখ আছে কিনা? হ্যাঁ, তাইলে উন্নতি হয়ে, আর উন্নতির কারণে তো সুখ হওয়া দরকার ছিল 1% হইল বেশি, ঠিক না? কিন্তু সুখ তো নাই। থাকবে তো থাকবে কি করে? কোরআনের তো আমাদের উপরে বদদোয়া লেগে গেছে। কোরআন তো বলে তোমরা উন্নত হইতে পারো, রাস্তাগুলা সোনার হইতে পারে, ডিজিটাল হইতে পারো, তোমরা আধুনিকের শ্রেষ্ঠ আধুনিক হইতে পারো, কিন্তু কোরআনের বদদোয়া তোমাদের উপরে বর্ষিত হইতেছে, তোমরা কোনোদিন সুখী হবে না। তো কোরআন দিলেন, মৌলানা চলে আসছে, আমি সব জায়গায় চলে আসছি। তৃতীয় আল্লাহ কোরআন দিলেন, কিন্তু চুমা দিয়া দেখেন। আল্লাহ মসজিদ দিলেন, নিজের ঘর। 90% মুসলমান নামাজ পড়ে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডে 90% মুসলমান নামাজ পড়ে। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই আমাদের দুরবস্থা। শুধু বুলি দিয়ে কিচ্ছু হবে না, নাইলে ফিলিস্তিনের যুদ্ধ
ইরাকের যুদ্ধ আমার চোখ বিয়োগে মিলে না। আমি দেখছি 14 বছর আগে ফিলিস্তিন, এই দুই চোখে যোগ বিয়োগে আমার মিলে না। যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামরে দেখা আসলাম ঘুমাইতে খলিলুল্লাহ, ওইখানে বোম ফাটে কি করে, বাড়িগুলা মাটির সাথে মিশে কি করে। খলিলুল্লাহ তো শোয়া আছে। আরেক দিকে তো দেখা আসলাম মুসা কালিমুল্লাহ শুয়ে আছে কাসিবে আহমারে, ওয়াদিয়ে মুসা। 14 বছর আগের কথা বলতেছি। 70 জন নবীর কবর চিহ্নিত, 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে। আমি দেখা বলতেছি চোখে, কোন তারিখ তুরিখ আমি কিতাবি এলেম তো হুজুর কাছে আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। যেটা মুসলমানের প্রথম কেবলা, মেরাজের মাস এটা। 28 তারিখে মেরাজের রাত্র হবে। মেরাজের রাত্র সশরীরে 1.25 লক্ষ নবী উপস্থিত ছিলেন বাইতুল মুকাদ্দাসে, যাদের পায়ের পদচারণে মুখরিত ছিল দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে কদম রাখলেন আর ইমামতি করলেন, ওই মাটিতে বোম ফাটে তো ফাটে কি করে? আপনি যুক্তি দিয়া বুঝান আমাকে। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে হানাফিদের ইমামে আযম আবু হানিফা ঘুমাইতেছে, মাজার ভক্তওয়ালাদের পীরানে পীর আব্দুল কাদের জিলানী ঘুমাইতেছে, ওটা মাটির সাথে মিশে কি করে? এত কিছু বলে পারে, তাইলে মাটির সাথে মিশলো কি করে? যেখানে শেরে খোদা ঘুমাইতেছে, শেরে খোদা আলিউল মুর্তজা, কলিজার টুকরা হোসাইন যেখানে ঘুমাইতেছে, 12,000 সাহাবায়ে কেরামের কবর যেখানে, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী যেখানে। আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিয়েছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল। দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। এই গুণটাও আমাদের নবীজিকে দিয়েছেন। ওটা মাটির সাথে মিশলো কি করে? শুধু এই কারণেই মিশছে যে আজকে আমাদের কাছে শুধু বুলি আছে, বুলি। মানুষ মানবতা নাই, মুসলমান ইসলামের রং নাই, উম্মতে মুহাম্মাদি আদর্শ নাই। কোরআন আছে, চুমা নাই, মসজিদ আছে, নামাজ নাই। যার কারণে আল্লাহ আমাদের উপর আজকে নারাজ হয়ে গেছে। আমি শেষ হাদিস দিয়া শেষ করতেছি। কাউকে বসায়া ওয়াজ শোনানো আমার স্বভাব না। আমি জানতাম না, তাইলে আরো আগেই ছেড়ে দিতাম। কিন্তু কথা গুটায়া গুছানোর জন্য বলতেছি। আল্লাহর রাসূল বলছে একদিন আসবে আমার উম্মত ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়াকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আখিরাতকে ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত, জীবিত থাকাকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল মউত, মউতকে ভুলা যাবে। ইউহিব্বুনাল কুসুর, বাড়িকে ভালোবাসবে। ইয়ানসাউনাল কুবুর, কবরকে ভুলা যাবে। ইউহিব্বুনাল মাল, খালি পাত্তি ভালোবাসবে। পাত্তি, ডাকায়া শব্দ বোঝেন? পাত্তি ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। ইউহিব্বুনাল খালকা, সৃষ্টিকে স্রষ্টাকে ভুলা যাবে। ওয়া ইউহিব্বুনাল খালিক, ইউহিব্বুনাল খালকা, সৃষ্টিকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল খালিক। আমি দেখলে তো যুবকদেরকে এটাই দেখি, 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসা খাওয়ায়, ফুলও দেয়, হোটেলে বসা খাওয়ায়, পার্সেলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বইলা দিত কলিজা বাইর করে দিলে তুই মরবি না, তাইলে মনে হয় ওরা গুনাহ করেও দিত। অথচ যে আল্লাহ যৌবন দিল, সারা দিনে একবার ওই আল্লাহকে মনের থেকে ডাকে না আল্লাহ বলা। এই জন্যই তো আমি কাঁদতেছি।
তখন আল্লাহর রাসূল বলছে, আনা বারিকুম মিনহুম আহুম বুরাআউ মিন্নি, আমি তোমাদের দ্বার ধারব না, আমি তোমাদের দিকে তাকাবো না, তাকাবো না। আল্লাহ বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না, তাইলে আমি বইলা দিব, তাইলে আমি আরেক হাদিসের অংশ দিতেছি। আল্লাহ তখন চিৎকার দিয়ে বলবে, মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ আমি তোমাদের খবরই নিব না। তাহলে ফিলিস্তিন এইখানে বোম ফাটে। একটা যুক্তি দিয়া বলতেছি আপনাদেরকে, বলেন মদিনা মুনাওয়ারায় যদি কেউ একটা মিসাইল মারলো আর ওটা যদি ফাইটা মসজিদে নববী ধসলো, তাইলে আপনি সর্বপ্রথম কার দিকে আঙ্গুল উঠাবেন? মুসলমান হিসাবে অ্যাজ এ মুসলিম বলেন কার উপরে আঙ্গুল উঠাবেন? কার উপরে? আপনি তো চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ এটা কি করলেন? মাহবুব তো শোয়া, কিভাবে আপনি পড়তে দিলেন মিসাইলকে, আবার কিভাবে মসজিদে নববীর কোনা দোষা গেল? আপনি করলেন তো করলেন কি এটা? ডাইরেক্ট কি আপনি আঙ্গুল আল্লাহর দিকে উঠাবেন না? আমিও তো বলতেছি ফিলিস্তিন কি করে মাটিতে মিশলো। মুসলমান আসেন তওবা করুন। পারবেন? পারবেন? কে কে পারবেন তওবা করতে? তাইলে মনের থেকে তওবা করেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামান নামান আজকের থেকে দুইটা কাজ করেন, পারবেন? আজকের থেকে কোরআনটাকে ডেলি নিয়ে একটা চুমা দেন, চুমা। পারবেন? আর যুবকরা পারবা আজকের থেকে মসজিদ বইলা দিতে? আমার বিশ্বাস ওই দিন বদ্ধ পরিকর হয়েছে মনের ভিতরে, যেই দিন আমি দেখছি আমার যুবক রাস্তায় নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে দেরি হয় নাই। আমার বিশ্বাস 100-তে 100 দিলে আজকে যদি এই কুতুবখালীর যুবকরা মসজিদ ভরা দেয়, তো আমার বিশ্বাস কুতুবখালীর প্রত্যেক মানুষ নামাজি হতে বাধ্য হবে। পারবা তোমরা মসজিদ ভরা দিতে? হ্যাঁ, কে কে পারবা মসজিদ ভরা দিতে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।